খুলতে শুরু করলেও পরিষ্কারে নেই কোনো তোড়জোড়। আর ড্রেন সহ যত্রতত্র দেখা মিলছে মশার লার্ভার। তাই শঙ্কা বেড়েছে ডেঙ্গু নিয়ে। এই বিষয়ে আরও জানাতে ঢাকা কলেজ এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দোলন। দোলন, আপনার কাছে জানতে চাই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো মশক নিধনে কোনো ব্যবস্থা বা আলাদা কর্মসূচি নিয়েছে কিনা, আর সিটি কর্পোরেশনই বা এই বিষয়ে কি বলছে? অনেক আমরা সকাল থেকে ঢাকা কলেজের বিভিন্ন আঙিনা সহ আশপাশের এলাকাও আমরা ঘুরে দেখেছি। যদি বলি সিটি কর্পোরেশনের উদ্যোগ, আমরা বলা চলে যে আপনি জানেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অনেকটাই অচল হয়ে রয়েছে বেশ কিছুদিন যাবৎ, যার পরিপ্রেক্ষিতে যে বর্জ্য ব্যবস্থাপনায় এক ধরনের ভাটা পড়েছে যেমনটা তারা বলছেন। এছাড়াও আমরা ঢাকা কলেজ সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে তারা সিটি কর্পোরেশনের যারা নির্ধারিত পরিচ্ছন্নতা কর্মী কিংবা মশক নিধন কর্মী রয়েছেন তারা অর্থের বিনিময়ে মূলত এই কাজগুলো করে থাকেন। অনেকদিন বন্ধ থাকার পরে এখন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলেছে, বিশেষ করে ঢাকা কলেজে আমরা দেখেছি যে যত্রতত্র যেমনভাবে পানি জমে আছে, একই সঙ্গে ড্রেনে আমরা দেখেছি মশার লার্ভা দেখা গেছে। এছাড়া আমরা সবচেয়ে বেশি যেটি লক্ষ্য করেছি যে মশার উপদ্রব, সেটি হচ্ছে হলপাড়া এলাকা। আমরা এই মুহূর্তে হলপাড়াতেই রয়েছে। এখানে আপনি দেখছেন যত্রতত্র যেভাবে ময়লা পড়ে আছে, সেখান থেকে অ্যাডিসের পাশাপাশি কিউলিক্স মশার প্রাদুর্ভাব সবচেয়ে বেশি বলছে যারা আবাসিক শিক্ষার্থীরা রয়েছেন। এছাড়াও গতকালকে থেকে ক্যাম্পাস চালু হলেও এখন পর্যন্ত কিন্তু পুরো দমে শিক্ষার্থীরা আসেনি, কিংবা হলপাড়ায় যারা যে সকল আবাসিক শিক্ষার্থীরা রয়েছেন তারাও পুরো দমে কিংবা উপস্থিতি এখন আমরা দেখিনি। অনেকে আসছেন, তারা এসে শঙ্কার কথা আমাদেরকে বলছেন। তারা বলছেন যে যে অবস্থায়, অর্থাৎ দীর্ঘ বন্ধের কারণে ক্যাম্পাসের যে বর্তমান অবস্থা, সেখানে মশার উর্বর ভূমিতে পরিণত হয়েছে। আমরা জানার চেষ্টা করছিলাম শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের কাছে। তারা বলছিলেন যে এরই মধ্যে তারা কিছু ব্যবস্থা নিয়েছেন, বিশেষ করে ক্যাম্পাস আঙ্গিনায় নিলেও কিন্তু হলপাড়া এলাকায় তারা কোনো প্রকার ব্যবস্থা নেননি এখন পর্যন্ত, তবে সামনের দিনগুলোতে তারা ব্যবস্থা নেবেন। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকটি সামাজিক সংগঠন সহ কয়েকটি সংগঠনের নিয়ন্ত্রণ সমন্বয়ে তারা একটি কমিটি করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তার পরিপ্রেক্ষিতে তারা সবগুলো সংগঠন একসাথ হয়ে ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান ও পরিচালনার কথা বলছেন। তবে আমরা এই ক্যাম্পাসটিতে সহ আশপাশের এলাকা ঘুরে যেমনটা দেখেছি যে এডিস মশার প্রাদুর্ভাব কিংবা কম দেখলেও আমরা দেখছি কিউলিক্স সহ অন্যান্য মশার কিন্তু এখানে অনেক রয়েছেন। ফলে এক ধরনের শিক্ষার্থীদের মধ্যে যেমন শঙ্কা রয়েছে, তেমনি ভাবে এখানে আবাসিক যারা রয়েছেন কিংবা কলেজের কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারাও আমাদেরকে শঙ্কার কথা জানিয়েছেন। তারা বলছেন দিনে কিংবা রাতে সমানভাবে কিন্তু মশার প্রাদুর্ভাব এই এলাকাটিতে রয়েছে। সব মিলিয়ে আমরা দেখছি যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্ধারিত শুধু নয়, বেশ কিছু এলাকাতে যেমনভাবে মশার প্রাদুর্ভাব বেড়েছে, একই সঙ্গে মশক নিধন কর্মী যারা রয়েছেন তাদেরও অংশগ্রহণ কিংবা তাদের সন্তোষজনক যে পরিচ্ছন্নতা অভিযান সেটিও নেই বললেই চলে। তো এর মধ্যে কিন্তু আপনি জানেন যে মাউসি থেকে নির্ধারিত নির্দেশনা দেওয়া হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তর থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, সেটি অনেকাংশে মানা হচ্ছে না। সব মিলিয়ে এই ছিল শিক্ষা প্রতিষ্ঠান